من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الرحمن الله الرحمن الرحيم الرحيم رب زدني علما ربي ربي رب زدني زدني علما علما رب زدني علما ربي رب زدني علما زدني علما رب زدني علما ربي زدني علما رب يسر ربي رب يسر يسر ولا تعسر ولا ولا تعسر تعسر وتمم علينا وتمم علينا بالخير رب اشرح ربي اشرح ربي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل 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 কি হলো আবার সাউন্ড চলে গেল নাকি হুজুরিন মনে হয় নেট চলে গেছে কারেন্ট চলে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে ডাক পড়ছে নি বেশি ঘুমের ওষুধ খাই যে ওষুধ নাই বিশ্রী স্যার জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার নাজেরা কোর্স তো প্রায় শেষ হওয়ার পথে, এরপরে কোনো কোর্স করবেন? হ্যাঁ কি কোর্স? এরপরে এই যে আপনার যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, তারপরে হচ্ছে হ্যাঁ। আপনার নামাজ শিক্ষা কোর্স আছে। হ্যাঁ কিছু করবেন তাই সবাই করলে আমি আসছি। ক্যাপ্টেন ভাই আসসালামু আলাইকুম, আপনার মাধ্যমে বলি সবাইকে। জি বলেন। আমার মনে হয় নাজেরা তো শেষ হচ্ছে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই আরেকটা কোর্স নাকি আছে খতমুল কোরআন। জি হ্যাঁ হ্যাঁ ওটা মানে যে পুরা কোরআন শরীফ খতম আর কি একটা কোর্স বোধহয় এটা, এই জাতীয় নাকি? হয় হয় 30 পারা। 30 পারা, তো এটা করলেই ভালো হয়। ওগুলো তো নামাজ শিক্ষা কিছুটা জানা আছে, কিছু বই পুস্তক আছে, মনে করেন এই যে বুখারী শরীফ, রিয়াদুস সালেহীন এগুলোতে আছেই। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আর কি নবীজির নামাজ, এই জাতীয় বইটই আছে, এগুলো থেকে জি শেখা যাবে। তারপরেও কোর্স না করেও এগুলো পারা যাবে, কিন্তু আমার মনে হয় খতমুল কোরআনটা করলে ভালো হয়। আমার মানে মোটামুটি নিজস্ব মতামত। আমিও সেটাই একমত, মানে কোরআনটাকে আসলে সহি শুদ্ধ করে পড়াটাই জি 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 দরকার, জি জি একান্তই দরকার। আমাদের যেহেতু এটাই আমরা মানে যারা ইয়াং আছে, যেরকম মাসুম ভাই
ইয়াং আছে এদের কথা আলাদা, আমরা তো আমাদের শেষ পরন্ত বিকেল। এইটা আপনি, আমি, আমার যে ভুইয়া ভাই, ঠিক আছে, রাজু তাহলে ভাই, আমাদের দাড়ি ওই পাকাদের। বড় হুজুরের সঙ্গে কথা বলতে হবে না তাইলে বিষয়টা নিয়ে? হ্যাঁ, দাড়ি পাকাদের কথা এই জন্য আমি মনে করি যে কোরআনটাই আগে পূর্ণাঙ্গ ভাবে শেষ করে তার পাশাপাশি দুই কোর্সও করা যাবে। যে আগের হুজুর বলছেন না, আতাউর রহমান হুজুর বলছেন না যে ইচ্ছে করলে এটা করার পরে দুইটা করা যায় একসাথে, সেটাও আলাদা বিষয়। সেটা না করলে সমস্যা নাই, কিন্তু কোরআনটা হলো একেবারেই একান্তই জরুরি আমার কাছে যতটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু বলি ও ভাই, জি জি, বিষয় বলেন হচ্ছে বলেন। নাজেরা মানেই তো খতম। আমাদের তো মনে করেন আস্তে আস্তে পড়তেছি, মানে এটাও তো একটা খতমের অংশ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, তো তার বটে। মানে খতমে এটা 30 ওই পারা। খতমুল কোরআন মানেই তো নাজেরা নাকি? না না না, জি জি, নাজেরাটা হলো, 30 নাজেরাটা পারা মানে শেষ। 30 পারা শেষ, নাজেরা শেষ। কিন্তু হ্যাঁ ওটাও নাজেরার মতোই, ওটাও জাস্ট নাজেরারই আরেকটু অ্যাডভান্স কোর্স, মোটামুটি অ্যাডভান্স কোর্সের মতোই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আরেকটা, আছে। আমি একমত। আমরা ওইটাই সবাই যদি আলোচনা করে যদি একমত হই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আবার শুরু করতে পারি, অসুবিধা নেই। জি জি, সেটাই সেটাই। আর আরেকটা বিষয় প্রস্তাব রাখা যায় যে আমরা এই কোর্সের সাথেই আর কি, এই কোর্সটাই মোটামুটি আমরা যেহেতু 30 পারা পড়তেছি, এরপরেও কিন্তু আরো কিছু সূরা আছে অন্যান্য পাড়ায় আছে, হ্যাঁ যেমন হ্যাঁ, সূরা ইয়াসিন, কাহাফ, সূরা মুলক, এই সূরা জাতীয় মুলক। এগুলো কিন্তু 30 পারায় না, এটা অন্যান্য না। পারায় আছে। তো এই হুম। যে মানে ইম্পর্টেন্ট যে সূরাগুলা, এগুলো যদি আমাদের একটু রপ্ত করা দেন, ওনারা একটু এইভাবে তেলাওয়াতটা ঠিক মতো মাস্ক করে দেন, তাহলে আমার হুম। মনে হয় আমাদের জরুরতটা কিছুটা হলে পূরণ হয়। তারপরে খতমুল কোরআনটা তো সেটা তো আরো ভালো কথা, মানে হুম। ওইটুকু না করলেও আমার মনে হয় ওনাকে বলে আরো 1 মাস আমরা এক্সটেনশন করে এই সূরাগুলো যদি আমরা রপ্ত করতে পারি, হুম। সূরা ইয়াসিন, এগুলো তো খুব মানে ফজিলত। হ্যাঁ, তারপর সূরা মুলক, সূরা কাহাফ, ওয়াকিয়া, এই জাতীয় ওয়াকিয়া, দুখান, এই সূরা জাতীয় রহমান। সূরাগুলো যেগুলো, হ্যাঁ সূরা রহমান, এগুলো মোটামুটি আমার মনে হয় ভালো হয় আর কি। আরো 1 মাস লাগুক, মানে ঠিক 1 মাস আছে লাগবে আমার না। মতামত, আমার তাহলে মতামত যদি আপনারা সবাই সম্মত থাকেন, হ্যাঁ, তাহলে আমিও এটার আমিও সাথে, আমিও এতে এটার সাথে একমত আছি, ইনশাল্লাহ। জি জি ভাই, স্যার, যদি ক্যাপ্টেন ভাই, মনে করেন। আমার মনে হয় এটার সাথেই আরো 1 মাস এক্সটেনশন করে আমরা ওই হ্যাঁ। সমস্ত সূরাগুলোও আমরা করে নিলাম, মাস করে নিলাম। স্যার, আমাদের মনে হ্যাঁ। করেন যদি খতম করা মানে সম্ভব না হয়, কি এই না না সূরাগুলো হয় আমরা সেটাই ঠিক করে নিব। সেই কথাই আমি হ্যাঁ, বলছি, খতম সেটাই। করা যদি হ্যাঁ নাও হ্যাঁ, হয়, তাহলে সেক্ষেত্রে এই কয়েকটা সূরা যদি আমরা ঠিক করে নেই, তাহলেও আমার জি জি। মনে হয় অনেকটা আমরা আর অ্যাডভান্স হয়ে যদি যাব। আর যদি সম্ভব হয় তাহলে আমরা খতম শেষ করবো আরো ভালো, ইনশাল্লাহ। আরো ভালো। জি হ্যাঁ জি হ্যাঁ জি, হ্যাঁ, মাসুম ভাইয়ের কথা ঠিক এখানে আছে। যুক্তি, যে খতম করা হ্যাঁ। যদি অনেকের একটু পিছপা হইও, মনে করেন আমরা আর 1 মাস যদি বাড়া নেই, 1 মাসে যেটাই দেই, 500 দেই, 1000 দেই, এর মধ্যেই তো আমাদের টার্গেট। তো এই হ্যাঁ। টাকাতে আমাদের ওই কয়েকটা সূরা আমাদের একটু সুন্দরভাবে আমাদের হ্যাঁ হ্যাঁ, সহিভাবে মাস করে নিলাম। আর যদি মনে করি যে আরো 3 মাসে একটা কোর্স করব, তাহলে সেটা তো হুম। আরো ভালো। আচ্ছা, নুর 3 ইসলাম ভাই, মাস রাজু ভাই, কি বলেন আপনারা? শুনলেন তো আলোচনা। করা যায় হুজুর। একটু মানে আমার মনে হয় ভালো হয় আর কি। সংগঠনের হওয়া যায় এটা, যে খবরে সিদ্ধান্ত নিতে ভালোই হয়। এটা করলে খারাপ হয় না। হ্যাঁ, ভুয়া ভাই। হ্যাঁ, এটা হলো ওই তো আমরা তো আল্লাহর রহমতে শোনেন। তো কোরআন শিক্ষা করার পরে নাজারা কোর্সাইয়া দেখছি যে আমরা মোটামুটি এই 50-60 বছর জীবনে যা শিখতে পারি নাই, এখন অন্তত পড়তে পারি আর কি। হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। কয় মাস, এক এক দুই দুই অনেক, মাসে কিন্তু। দুই হ্যাঁ হ্যাঁ, নম্বরে অনেক মানে হলো অনেক। এরপরে আমরা হুজুর বলবে আমরা এই কোর্সটা করার পরে আর কি কোর্সটা করলে আমরার জন্য ভালো হইবে, ওনারও একটা পরামর্শ থাকতে পারে। এরপরে জি যেটা জি, কইছেন এটা তো অবশ্যই, যেহেতু ইম্পর্টেন্ট কতগুলা সূরা আছে মস্ত করা আমরা দরকার, এগুলো তো আছেই। তারপরেও হুজুরের পরামর্শ কি, আমরার চাহিদাটা এরপরে কোন জায়গার মধ্যে যাইবো এই বিষয়ে আমরার তো ধারণা নাই। হুজুরের হয়তো আমরা যে ইমানের ছাত্র, এখন কি করার দরকার উনি একটা পরামর্শ দিব। তারপরে হ্যাঁ আমরা হ্যাঁ, হ্যাঁ তো এই সেটা তো। কথাগুলা সুযোগে হ্যাঁ, ধরে রইলাম, ভালোই হয়েছে। ঠিক আছে আমরা ঠিক হচ্ছে আছে ভাই, আলোচনা ধন্যবাদ। করলাম, ওনার সাথে তো আমরা পরে আলোচনা করবো না, আমাদের হ্যাঁ অনেকেই হ্যাঁ বাকি আছে, আপনারা নেই।
তাদের সাথেও তো আমরা একটা আলোচনা করে তারপরে হুজুরের সঙ্গে কথা বলে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এখনকার যে আলোচনাটা হয়েছে এটার সাথে আমি একমত আর কি। আর মনে করেন কি এরকম সুযোগ তো আমার সামনে আর পাওয়া সম্ভব না। আর আমরা হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ একসাথে হ্যাঁ, একটা ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে, তো সামনে আসলে এরকম ধরেন নতুন কারোর সাথে আসলাম তখন কেমন লাগবে যে আর ওরকম হবে না। সম্পর্ক আমাদের তো, হ্যাঁ আমাদের একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে, এই জন্য সবাই একসাথে থাকলে এটা ভালো লাগে, কাজ করবে। কত বছর ধরে মাসুম, তুমি তো ছোট, তোমার তো আসলে কি বলি, আমরা তো শিক্ষক মানুষ, ওই যে ভুইয়া ভাই বোঝে, আমরা তো তুমি করেই কথা বলি। যদি সমস্যা নেই স্যার, বলেন, অসুবিধা নেই। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমরা স্টুডেন্ট তখন এই তুমি বলতে বলতে অভ্যাস হয়ে যায়, কি ভুইয়া ভাই? জি জি ওই আর কি। অসুবিধা নেই, এখন বলেন। যাই হোক আর কি, তারপর বিষয় হচ্ছে এটাই যে আমরা জানি না কার বিষয়ে কেমন, অনেক চেষ্টা করেছি ভাই কোরআন এরকম এখন যেন যতটুকু পড়তে পারি এরকম পড়তে আলহামদুলিল্লাহ পারতাম না, আলহামদুলিল্লাহ। এরকম পড়তে স্যার পারতাম না। এখন তো মোটামুটি ভাবে মানে লাইন পড়লে একটু ভালো লাগে, মনের থেকে একটু ভালো লাগে। সকালে যখন ফজরে পড়ে না এক পৃষ্ঠা কোরআন পড়ি বা পড়া জিয়াতে হুজুর যেটা পড়া দেয় সেটা রিভিশন দেই, বারবার 2-3 বার রিভিশন দেই, পড়ি, তখন কিন্তু নিজের কাছে খুব মানে খুব প্রাউড ফিল হয় যে হ্যাঁ ভালো লাগে মোটামুটি স্যার। আমি এখন একটু পড়তে পারি, ভালো লাগে, খুব আনন্দ লাগে। আসলে এর থেকে একই আনন্দ আর অবস্থা, নেই। সবার একই স্যার অবস্থা, আমি কারণ হলো আমিও নিজের স্যার ভুলটা এই হইলেও ধরতে পারতে আছি যে অমুক জায়গায় ভুল হইতে 10 আছে। বছর হ্যাঁ, চেষ্টা করার পরে এই জায়গায় এসে আর কি শিখতে পারলাম। সাকসেস হলাম, তাই না? জি, এর আগে যাই হোক আসলে আর কি, ওইভাবে শিখতে পারি নাই। ঠিক আছে না না, ইনশাল্লাহ সবার একই ভালো অবস্থা। হয়েছে। এবং তাহলে এটাই আলোচনা। আর আমাদের যা যে ভাই আমরা ধরেন আমরা এখানে রাজু ভাই, ভুয়া ভাই, রাজু ভাই 1, ভুয়া ভাই 2, হারুন ভাই 3, মাসুম 4, আমি 5, নুর ইসলাম ভাই 6, আমরা 6 জন 6 জন একমত, আছেন। তাই তো? জি জি জি। ইনশাল্লাহ। 6 জন একমত, তাহলে আর অর্থাৎ ওই আশা যে হ্যাঁ বলেন। আশা করা যায় বাকিরা আমাদের সাথে একমত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একমত হলে আমরা ওইভাবে আর কি, সেই আমার কথা যে ভুয়া ওই যে হারুন স্যার যা বললো, হারুন ভাই যা বললো যে 1 মাস লাগুক সে 2 মাস লাগুক, কথার কথা আমরা এডে আর সামান্য একটু জন্য আর শেষ প্রান্তে আমরা ছাড়ছি না, না। জি মোটামুটি জি ভাবে একটু ঠিক কমপ্লিট আছে। করে ফেলি। জীবনে কত টাকা কত দিক কত ভাবে ভাই জি চলে জি। যায় আসলে জি জি তার শেষ নাই, কিন্তু দিনের পথে বা শেষে আমার কবরে তো ওই যে আছেই যে যে কবরে মৌমাছির মতো কোরআনের হরফগুলো এসে চারপাশ দিয়ে ঘিরে মানে ফেরেশতাদেরকে ঠেকায় দেবে, তাই না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্যার সুবহানাল্লাহ। স্যার জি এটা কিন্তু আমাদের জন্য ফরজ। জি দুনিয়ায় জি যা ফরজ কিছু করছে। অর্জন হোক না কোনো ব্যাপার না, দুনিয়ার ডিগ্রি কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদের জন্য স্যার ফরজ। হ্যাঁ সেইটাই। এই জন্য কিন্তু এটা এই আমাদের ফরজটা তো শিখতেই হবে, যে হ্যাঁ, কোনো যাই হোক উপায় আমরা হোক দেরিতে শিখতেই হবে। দেরিতে হ্যাঁ হলে দেরিতে সেটা হইলে আমরা আমরা সম্ভব শিখছি। হলো। জি জি হ্যাঁ দেরিতে হইলে আমরা শিখতে আলহামদুলিল্লাহ। পারছি, আল্লাহ আমাদের তৌফিক দিছেন। এটা আমাদের আর কি সামনে যতটুকু পারা যায় আমরা ইনশাল্লাহ সময় দেবো এখানে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই একমত হলো। আর আর যে 6 জন বাদে আর যে কয়জন আছে ওই যে নাসির ভাই আছে, হ্যাঁ নাসির ভাই নাসির 7, ভাই আছে। তারপরে জহির ভাই 8, বিশেষ করে আমরা এই কয়জন তো মোটামুটি ভাবে আচ্ছা। হ্যাঁ আর এই যে এরা আসাদ ভাই আছে, তারপরে আসাদ ভাই, এই আরিফ 9 ভাই, জন, আরিফ এই ভাই, দুই 9 জন মনে একজনের করেন আপনি একান্ত শিওর। যদি সমস্যা হয়, দুই একজনের একান্ত সমস্যা হইলেও আপত্তি নাই, তার মানে চালাই নিয়ে যাচ্ছে। আমরা হ্যাঁ দুই হ্যাঁ একজনের হ্যাঁ মধ্যে এটা যদি এ- যদি এই মনে করে প্রস্তাবটা যে এই না, প্রস্তাবটা ভালো ভালো প্রস্তাব। আমরা দরকার কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করলাম, আর যদি সবাই মিলে করি সেটাও আলাদা কথা। দুই একজনের এই প্রস্তাবটা হয়ে পারে, এই প্রস্তাবটা ভালো যে দুই একজন যদি একটু পিছপা হয় তাহলে আমরা হ্যাঁ সবাই মিলে চালা নেব, কিংবা যে বেশি আগ্রহ হ্যাঁ দেখায় একক ফ্র্যাঙ্কলি, ভাবে চালা নিতে পারে। হ্যাঁ সেটা ফ্র্যাঙ্কলি জি ফ্র্যাঙ্কলি জি আলোচনা করব। যদি কোনো প্রবলেম অর্থনৈতিক প্রবলেম দেখা দিলে বলবো ভাই আপনার টেনশন না, আপনি শুধু আমাদের সাথে থাকেন। থাকেন। জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ এটা কিন্তু এটারও কিন্তু অনেক অনেক ফজিলত। হ্যাঁ তা তো অবশ্যই, তার মানে এটাও তো সৎকায় জারিয়া। মানে আপনি সদকা যদি জারিয়া। জি কথার জি কথা, আপনি যদি আমাকে কোরআন পড়ার ক্ষেত্রে আবার আপনি আমাকে হেল্প করেন, আমি যতদিন এই কোরআনের মাধ্যম দিয়ে যত মানে সব হবে এর তো সৎকায় জারিয়া হবে, সদকা জারিয়া। জি জি তাই না? জি এজন্য তো জি অনেকে এটা আছে হইলো অনেক যদি হ্যাঁ দু একজন এরকম কেউ থাকে আর কি, এটা হইলো তো আমরা হ্যাঁ 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 সেটা সম্ভাব্য। আলোচনা হচ্ছে। যদি হ্যাঁ কেউ এই এরকম প্রস্তাব না এই প্রস্তাবটা আলোচনার মধ্যে রাখলে হবে, না রাখলে তো আর কেউ বুঝবে না। এই হ্যাঁ কথাটা হ্যাঁ বলতে হবে, যদি কেউ একেবারে একান্তই কথা বেশি কথা হয়ে যায় হ্যাঁ অপারগ হয়, সেক্ষেত্রে আমরা
সবাই মিলে কথা, সহযোগিতা হ্যাঁ, করবো। কথার কথা যদি মানে হলো যে আমার সাথে একটু পার্সোনাল আলোচনা করলো, আমি হয়তো জি জি হুজুরের সাথে আলোচনা করে নিলাম, করবো অত মানে 1 to 1 থাকলো শুধুমাত্র, অর্থাৎ এটা একটু হুম। মানে এটা সাইলেন্ট বেশি থাকলো। বেশি ডিসক্লোজ না করলে হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আর তাহলে আমরা এই বিষয়ে একমত। আর একটু কথা বলি, ওই যে জি বলেন। হুজুর একটা মেসেজ দিয়েছে, আমরা তো মনে হয় সবাই দেখছি না? জি জি দেখতেছি আমি। বেতনেরটা হ্যাঁ, সবাই মানে আসলেই তো উচিত সবাই আমাদের নিজ দায়িত্বে হুজুরের সাথে এটা মেনটেন করে নেওয়াই ভালো, এই যে তাই এটা না? কি হুজুরের আগের যে নাম্বারটা দেওয়া হয়তো ওই নাম্বারে দিতে হ্যাঁ, হবে তো না? ওইটা তো আবারও দিয়ে দিচ্ছেন উনি, ওইটাই ও আছে, আবার আবারও হুজুর ওই নাম্বারটা তো ওখানে দিয়ে দিচ্ছে, মেসেজের ওখানে দিয়ে দিচ্ছে, দেখবেন। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ আমিও দেখছি অতটা দিয়ে ই করে দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। আমরা একটু আগে আগে দিলে ভালো হয়, দিতে তো হবেই। প্রথম হ্যাঁ সপ্তাহে দিলে আমার মনে হয় সবাই তার প্রথম সপ্তাহে পারপাসটা একটু বাজেটের মধ্যে থাকে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে না দিয়ে একটু আগে আগে দিলে ভালো হয়। যাক, অনেকের অসুবিধা থাকতে পারে, পরে দিতে সমস্যা নাই। কিন্তু তবে আমরা যাদের আগে কমিটমেন্ট করে রাখছি 10 তারিখের মধ্যে দেওয়ার একটা কমিটমেন্ট আছে আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যার যার দায়িত্বে হুজুরের সাথে সেটা জি মানে জি যোগাযোগ করে নিলেই হবে, হয়ে গেল। জি আচ্ছা আচ্ছা, আমার ঠিক একটা আছে, রিং আসছে, আমি আবার একটু বের হচ্ছি। জি জি। তাহলে ঠিক আজকে আছে। কি হুজুর কি নেটে আসতেই হুজুরের পারবেন নাকি? ওই যে ডিসকানেক্ট হয়েছে, এখনো কোনো কানেক্ট হইতে পারে নাই, কোনো মেসেজও দেয় নাই। তাহলে কি আজকে আমরা অফ থাকবো আমাদের? বুঝতে পারতেছি আর না তো। একটু দেরি করেন ভাই, আর একটু দেরি করেন না, স্যার। হুজুর তো কোনো মেসেজও দেয় নাই এখন পর্যন্ত। হুজুর মেসেজ দেবে আমি তো, যে কোনো একটা মেসেজ দেবে। আমি জিজ্ঞাসা করছি কিন্তু উত্তর দিচ্ছে না। হুম, তাহলে এমনি এমনি কি ফোনে কথা বললে ভালো হবে? আমি মেসেজ দিছি ও সেই গ্রুপে। হুজুর হুজুরে যদি নেট না থাকে তাহলে কি হুজুর দেখতে পাবে? ডিসকানেক্ট না হয়ে না, গেছে, এখনো কানেক্ট হইতে পারে নাই হুজুরে। তাহলে কি 1 মিনিট ফোন দিয়ে দেখবো নাকি? না হুজুরই তো আহ, আমাদের স্যার, হাবিবুল্লাহ হুজুর না? হ্যাঁ 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 স্যার, আপনি একটু হ্যাঁ ফোন হ্যাঁ দেন। তাহলে হ্যাঁ, এরা নাম্বার নাম্বার থাকলে যোগাযোগ করতে পারেন। এই হুজুরই তো এই হুজুরের নাম্বার নাই তো, তাই ও আচ্ছা তো আমি ফোন হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি নাম্বার তো স্যার, নাই আমি আর ফোন কি। হ্যাঁ, দিচ্ছি, আমি আচ্ছা ফোন আচ্ছা, দাও দিচ্ছি দাও দাও। এই ওরা হুজুরের তো নাম্বার কালকে কি পরীক্ষা আছে? পরীক্ষা ছিল। মাসুম ভাইয়ের কাছে তো আছে কিনা। এই হুজুরে আজকে মানে এবার বলবো যে হুজুর আপনার নাম্বারটা একটু আমাদের দিয়ে রাখেন, হ্যাঁ। দিয়ে দেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হয়, এমনি নাম্বার দিলে হ্যাঁ হয়। হ্যাঁ, কথা বলতেছে বলে নাকি মাসুম ভাই, কথা বলতেছে। একটা মেসেজ আছে, কি জানি পড়তে পারতে আছি না। ও মেসেজ আসছে নাকি, দেখি তো। আমি তো আমি তো তাহলে বের হতে হবে। ওখানে স্যার আপনারা আবু থাকেন, বকর হুজুর আসতেছে। ও আচ্ছা, ও বলছেন হুজুর এই যে আবু আসতেছে। বকর ভাই ঢুকতে পারতেছে না। হ্যাঁ, এটা উনি বোধহয় ক্লাস আবু ফোন বকর আসতেছে না। আসতেছে। ও সমস্যা হয়েছে, নেটের সমস্যা হয়েছে না। হ্যাঁ, ওনার কারেন্ট চলে গেছিল তো, ও করছে। আচ্ছা আচ্ছা, উনি তো মাদারীপুর থেকে যুক্ত হন আর কি। হ্যাঁ, জি জি জি। তারপরে আরো কেডা কেডা জানি ঢুকতে পারতেছে না, মেসেজ দিছে। ওই যে আবু বকর ভাই ঢুকতে পারতেছে না, উনি মেসেজ দিচ্ছেন। হ্যাঁ, একটু আমার সমস্যা হবে না, 2-1 মিনিট আর চেষ্টা আমার করি। ভাই আমার ভাই মানে সাফানো বলছে ঢুকতে সমস্যা। পারেনি, ঢুকতে পারেনি। সাফান মুত্তাকিও পারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাফান আর হইলো আবু বকর ভাই, দুইজনের তো মেসেজ দেখলাম, মেসেজ দিছে আর কি। হুজুর আমাদের আমাকে মেসেজ দিচ্ছে। হুম, মানে আমরা এমন একটা জায়গায় অন্তর্ভুক্ত হয়েছি, বা আমরা মাশাআল্লাহ। আমাদের এমন একটা জায়গা থেকে সম্পর্ক তৈরি হয়েছে, কারো জি জি, কেউ
চা খাওয়ানোর সুযোগ নাই। সেটাই সেটাই। না আমাদের আসলে এটা একটা ভালো কথা বলছেন। আমরা একেবারে মিডিল এক জায়গায় হই, আমাদের যেরকম পিকনিক করে ওরকম হ্যাঁ গেট টুগেদার এরকম আমরা করতে স্যার পারি কিনা। ওই স্যার একটা বিষয় বলি, যখন সবাই ফ্রি জি থাকে আর কি, যে সময়টা জি জি। ওই হ্যাঁ হ্যাঁ। সময়টা সিলেক্ট করে আমরা সবাই আর কি এক জায়গায় হইতে এই পারি কিনা। এখন তো ঝড় বৃষ্টিপাত হঠাৎ করে হুটহাট করে এসে, আমার মনে জি হয় জি আশ্বিন কার্তিক মাসের দিকে আর 1-2 মাস পরে, মাসখানেক পরে হলে এইভাবে একটা অ্যারেঞ্জ করা যায় আর কি। যখন আমরা আর তো কি বেশি সবাই না, 10-12 জন এদিকে যে কোনো মিডিল মানে মাঝখানে হলে ভালো হয়, অথবা ঢাকা কেন্দ্রিক হলে হয়, ঢাকা হলে হয়, অথবা মাঝে মাঝে কোথায় করা যায় একটু করলে সবাই ওইটা একত্রে হলাম। হ্যাঁ ওইটা আর কি সবাই এক এই আর জায়গায় কি। হয়ে আর সিলেক্ট করা হ্যাঁ যাবে হ্যাঁ না। হ্যাঁ, শেষ করে সিলেক্ট করা যাবে, এইভাবে ভালো হয় আর কি। সেটাই। সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো না। হ্যাঁ তবে আমরা ওই দিন তো ইয়ার ওখানে গেছি, ওই যে আমার ভুইয়া ভাই ছিলেন, নূর ইসলাম ভাই, হুজুর রে আনে। হ্যাঁ হুজুর ওখানে নূর ইসলাম ভাই, তারপরে যে আসাদ ভাই, আসাদ ভাই আর ছিলেন। এটা জহির ভাই ছিল, হ্যাঁ জহির ভাই ছিলেন। আমরা 5-7 জন ছিলাম। আর নূর ইসলাম ভাই, জহির আপনাদের ভাই, শোনেন হারুন আসাদ ভাই, ভাই। জি আপনাদের জি। আল্লাহ আপনাদের আল্লাহ রুজিতে রাখছিল, তাই আপনারা ওই জায়গায় আপ্যায়নে নিশ্চয়। গেছিলেন। না না আমাদের রুজিতে মাশাআল্লাহ। না আসলে এটা তো আমাদের বটে, রুজি আল্লাহ এটা তো রুজিতে বটে। কবুল করে নাই। আমরা রেজিকে কাচ্চি বিরিয়ানি ছিল হুজুর। জি জি মাশাআল্লাহ। না না ভালো মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা। জি না এটা তো বটেই, এর তো আর বিকল্প নাই। এটা অনেক আগেই এটা সিদ্ধি হয়ে থাকে, আল্লাহর তরফ থেকে হ্যাঁ ভাই, এটা আসছে হয়ে আর কি। গেছে। হুম। হুজুর আসছে। এবং হ্যাঁ হুজুর কাচ্চি আসছে। বিরিয়ানি খুবই ভালো লাগছে, খাইছি যে আমি আমার হ্যাঁ নিষেধাজ্ঞা হ্যাঁ হ্যাঁ খাইছি। হ্যাঁ হ্যাঁ। এই যে আমি আবার একটু বেরোচ্ছি, 1 মিনিট 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিশিয়াল একটু সমস্যা হওয়ার কারণে একটু সমস্যা হলো আর কি। ঠিক আছে হুজুর, বিদ্যুৎ অসুবিধা চলে নেই। গেছিল, পরবর্তীতে পিসি আবার 1 মিনিটের মাথায় চলে আসছে। পরে মোবাইল থেকে ট্রাই করছিলাম, পরে পিসিতে আসলাম, হচ্ছিল না আর কি। যাই হোক এখন হচ্ছে আর কি। হুজুর একটা কথা ভুলে যাওয়া নে, আপনি আপনাকে একটু বলি যে আপনার নাম্বারটা একটু আমাদের এই গ্রুপে দিয়ে রেখেন। আমাদের অনেক সময় আপনার এই কথাটা যে জি। মানে আসলে বলা হয়নি। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। এই আমি মেসেজ করি, ওইটাই আমার নাম্বার, তারপর আবার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা একটু দিয়ে রেখেন। দেখতেছি কি অবস্থা। আচ্ছা হুজুর, আপনার জি দৃষ্টিতে আমরা তো নাজেরা কোর্স করছি, তাহলে এর পরে মানে আমাদের কোন কোর্সটা করলে ভালো হয়? হুজুর আপনার দৃষ্টি, আপনারা তো আরবি লাইনে আছেন, আপনারা ভালো বোঝেন। জি, আমি ইনশাআল্লাহ মানে পরে উত্তর দেবেন, যেহেতু ক্লাসে আগে থেকে রেকর্ড করা চলতেছিল, তো আচ্ছা ক্লাসে চলে যাই। যে ওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আমরা আছে। ক্লাসে যাই। জি জি ঠিক জি। আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل اللهم على على صل محمد على محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما صليت على إبراهيم كما 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 صليت 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 على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد পিছিয়ে হঠাৎ অফ হয়ে যাওয়ার কারণে কোন সেই বইটা একটু আসতেছেন, একটু সময় নিতেছে। ওইটা আসলে আমরা ওখান থেকে শুরু করব। আমাদের মনে হয় আমরা তার আগে একটু আসার আগ পর্যন্ত মুখস্থ একটু পড়ি। আমাদের পড়া ছিল মনে হয় সম্ভবত আলাম নাশরা। জি জি সূরা হুজুর। আল-ইমরান। জি, তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ 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 بالله بالله من من الشيطان الرجيم سورة ألم نشرح سورة ألم نشرح مكية مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সূরার নাম হচ্ছে, এটা আমি বলছেন আলাম নাশরাহ, এটা ইনশিরাহ। 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 জি। এটা হচ্ছে ইনশিরাহ। আলাম নাশরাহ বলে সহজে চেনা হয়, কিন্তু এমনি সূরার নাম হচ্ছে ইনশিরাহ। ইনশিরাহ। জি। প্রথম আয়াত আলাম নাশরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলাম নাশরাহ আলাম ألم نشرح ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك عنك وزرك الذي স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। জি হুজুর, দেখা যাচ্ছে। জি, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। একজনে প্রথম আয়াত কে শোনাবো ইনশাআল্লাহ? মাসুম জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك জি রাজু ভাই, আবার একটু শোনালে ভালো হয়। ألم نشرح لك صدرك ووضعنا আয়াত কে শোনাবো ইনশাআল্লাহ? মাসুম। ভাই জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضعنا عنك وزرك। এখানে গুণটা যদি একটু গাঢ় ভাবে করি তাহলে পড়াটা একটু সুন্দর শোনা যাবে। জি মাসুম বলে আরেকবার বলি তাহলে হুজুর। জি। ووضعنا عنك وزرك। জি সুন্দর হয়েছে, আরেকটু সুন্দর আমি বললে বুঝতে পারবেন। ووضعنا عنك, গুণটা বেশি হবে।
জি হুজুর, আমি আনকা উইজরাক। এবার বলি হুজুর। জি জি। ووضعنا عنك শেষের অংশ আমরা বুঝতে পারিনি আবার। وضعنا عنك وزرك। জি মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে আর কি শোনাবো? শরীফ আসাদ স্যার। ভাই, জি শরীফ স্যার, এরপরে আসাদ ভাই ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আনকাদা রাক। আমরা শেষের অংশ বুঝতে পারিনি, শুনতে পাইনি ক্লিয়ার, আবার একটু শুনলে ভালো হয়। আল্লাযী আনকাদা জহরাক। মাঝখানে কিন্তু দতটা সুন্দর হচ্ছিল, তার থেকে এবার একটু কম সুন্দর হয়েছে, আর একটু সুন্দর হবে দতটা। প্রথমে একটু সুন্দর হয়েছিল। আল্লাযী আনকাদা জহরাক। জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত আসাদ ভাই। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। জি আসাদ ভাই আবার। ওয়ারাফা'না লাকা যিকরাক। রিক রক। যিকরাক। জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত কে শোনাবো? নূর ইসলাম। জি নূর ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা। জি নূর ইসলাম ভাই, আবার একটু শুনালে ভালো হয়। ফাইন্না মা'আল উসরি ইউসরা। হরকতের দিকে একটু খেয়াল রেখে, হরকতে মনে হয় একটু টান টান হয়ে যায়। আবার হরকতের দিকে একটু খেয়াল রেখে হরকত উচ্চারণ তাড়াতাড়ি হবে। জি ইনশাআল্লাহ। আবার ফাইন্না মা'আল উসরি ইউসরা। ফা ইন্নাতে একটু টান হয়ে গেছে এবং ফা ইন্নাতে একটু গুণ কম হয়েছে, আর একটু হবে। ফা ইন্না মা'আল উসরি ইউসরা। ফাইন্না মা'আল উসরি ইউসরা। জি এবার মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত কে বলবো? জি আমি হারুন রশিদ। জি হারুন রশিদ ভাই। জি হারুন রশিদ ভাই অসুস্থ ছিলেন মনে হয় কয়েকদিন। আমি একটু অসুস্থ, না ঠিক আমি ব্যস্ত ছিলাম, একটু ঢাকা ঢুকে বাইরে ছিলাম একটু, এই আর কি। আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মা'আল ইউসরি ইউসরা। জি আবার একটু শুনালে ভালো হয়। ইন্না মা'আল ইউসরি ইউসরা। দুটোটাই মনে হয় ইয়া হয়ে গেছে। একটা হচ্ছে আইন পেশ উস, জি আরটা হচ্ছে ইয়া ইউস ইয়া পেশ ইউস। ইউসরি ইউসরা ইউসরি। আমি একই রকমই দুই রকম বলার চেষ্টা করতেছি, কিন্তু হয়ে যাবে এরকম। আচ্ছা আমি তাহলে সহজ করে দেই। জি জি ইন্না মাআল উসরি ইউসরা। ইউস হ্যাঁ আমি বলি, জি আমি এবার বলি হুজুর। ইন্না মা'আল ইউসরি ইউসরা। দুটোটাই মনে হয় ইয়া হয়ে ইয়ার মতো হয়ে যায়। ইউসরি ইউসরি উস উস। উসরি। জি ইন্না মা'আল ইউসরি ইউসরা।
যে আরেকবার শুনলে মনে হবে হয়ে যাবে, আর মোটামুটি অনেকটা চলে আসছে। ইন্নামা আল ইউসরি ইউসরা। জি জি, এবার মাশাআল্লাহ হয়েছে, কিন্তু ইয়া চলে আসতে চাইছিল কিন্তু পারে নাই। আবার একটু বলবেন, একেবারে চলে যাবে। জি আবার বলি, জি হুজুর। জি জি ইন্নামা আল উসরি ইউসরা। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে পড়া। এবার এরপরে কি বলবো? আবু বকর সিদ্দিক। জি আবু বকর ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا فرغت فانصب. জি আবু বকর ভাই, আবার একটু শোনালে ভালো হয়। গুন্না হয়নি। فإذا فرغت فانصب. একটা হচ্ছে ফারাগতা মোটা হবে, আর হচ্ছে ফাং সবে ইকফা গুননা। জি فإذا فرغت فانصب. শেষের রাত কে বলবো? ভুইয়া ভাই। জি ভুইয়া ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জি ভুইয়া ভাই, আবার একটু শোনালে ভালো হয়। ওয়া ইলা একটু পাতলা হবে। রাব্বিকা ফারগাব। ওয়া আইলা, এরকম একটু আইনের মতো হয়ে গেছে, একটু পাতলা হবে। ওয়া ওয়া ইলা ইলা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আসাদ ভাই মনে হয় পড়া বলেন না, বলছিলেন? বলছিলাম। বলছেন নাসির ভাই আসছে, নাসির ভাই আসছে। জি নাসির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরা লাকা রাহ সদরক দতরক। নাসিরউদ্দিন ভাই, আমরা একটু হরকতের দিকে খেয়াল রেখে পড়বো, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি ইনশাআল্লাহ। আবার আলাম নাশরা লাকা। এই যে র, এটা এটা কোন রাহ কোন কায়দা আসছে নাসিরউদ্দিন ভাই? এখানে একটা ইয়া আছে, তাসদিদ আছে, জজম আছে, মানে একালিফ টানতে হবে। না তাসদিদ নাই, তাসদিদ নাই তো এখানে। ইয়া আছে, জজম আছে। জি যজন জজমে টান হয় না। হবে না, শুধু যদি হরফের ক্ষেত্রে বাতাস বের হয়, যেমন আলাম, আলামে কিন্তু টান নাই। আলাম নাশ, কিন্তু যেহেতু বাতাস বের হয় সেক্ষেত্রে আমরা ধরে রাখবো আলাম র। নাশরা আলাম নাশরা লাকা। এবার তো র তো হয়ে গেল, হাতে তো হলো না, হাত শব্দটা হরফটা ধরে রাখতে হবে। র। আলাম আলাম নাশরা নাশরা আলম জি নাশরা জি, তো ঠিক আছে। আলাম নাশরা লাকা দতরক। শেষের রর ক্ষেত্রেও একই একই হয়েছে। এটাও সদরক সাদে রক। সদর সদর এনে কলকলা এই আয়াতে কোনো টান নাই। এই যে সদরক। জি নাসিরউদ্দিন ভাই, আমি একটু বলি, এই যে রহ, এখানে কিন্তু রতে কিন্তু টান হয় না, রর উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। রর সাথে কিন্তু ই ছিল, হরকত ছিল। জি রহ একটু ধরে রাখছি কোথায়, যেহেতু বাতাস একটু ধরে রাখতে হয়, রহ এখানে ধরে রাখছি। সদে রক, রতে টান নাই, কাপে বাতাস বের হবে না, কাফ রক। সদে রক, সদে কোনো টান হবে না। রক আলাম নাশরা জি লাকা সদরক। এই এই প্রথম আয়াতটা, এই আয়াতের মধ্যে একালিফ টানও নাই আমরা দেখতে পাচ্ছি। আছে শুধু হরফ, হরফ উচ্চারণের ক্ষেত্রে তাড়াতাড়ি যেগুলোতে বাতাস বের করতে হয় সেগুলো একটু ধরে রাখবো। আলাম নাশ
রাহ আলাম নাশরা লাকা লাকা সাদে নাশরাহ ওয়াক নাশরাহ রতে লাকা হরকত টান সাদরাক হয়ে যাচ্ছে তো সদরক সাদরাক সাদে সদরক রক জি নাসির ভাই এবার আবার একটু ফিনিশিং দিলে ভালো হয় জি আলাম নাশরা লাকা সদরক জি আবার একটু সদরক খেয়াল করি ইনশাআল্লাহ صدرك সদরক আসিমুল্লাহ ভাই পড়া শুনাইছিলেন শুনাইছিলাম হুজুর। যে একটা আমাদের একটু শুনান তো আলাম নাশরাহ লাকা সাদরাক। জি নাসিরউদ্দিন ভাই জি জি আবার একটু আলাম শুনালে ভালো হয় আলাম নাশরাকা আলাম নাশরাহ লাকা সদরক তবে এই ঠিক ছিল শেষে হরকতে একটু টান হয়েছে রক টান সদ হয়ে রক যাচ্ছে। সদরক জি আবার এবার হয়েছে ইনশাআল্লাহ সদরক জি ইনশাআল্লাহ আর কেউ বাকি আছি আমরা আর কেউ বাকি নাই তাহলে আমরা সামনে পড়ে যেতে পারি ইনশাআল্লাহ জি জি পিছনের পড়া পড়তে পারে নাই তো মাত্র ঢুকছি সেজন্য সমস্যাটা হয়েছে সমস্যা নেই আপনার প্রথমে যেরকম ছিল তা শেষে তো সবই উঠে গেছে আলহামদুলিল্লাহ শেষে ক্লিয়ার হয়ে গেছে তো ভুল ছিল না আমরা আজকে পড়বো সূরাতুত তিন আয়াতুহা 7 8 5 নম্বর ঠিক আছে 8 নম্বর 8 রুকু হয় 1 আয়াতুহা 8 রুকু হয় 1 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم سورة الدين سورة سورة الدين الدين مكية مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون والتين والزيتون والتين والتين والزيتون والزيتون তিন এবং জাইতুন দুটোটা হচ্ছে ফল তিন ফল জাইতুন والتين والزيتون والتين والزيتون রাজু ভাই একটু শোনালে ভালো হয় والتين والزيتون যাহাতে বাতাস বের হবে والزيتون والتين والزيتون যে আরেকটা জিনিস আমরা যেটা পড়েছিলাম একটু আগে এই আমাদের নাসির ভাই যেটা বলছিল তাসদিদের যদি আমরা বলি যে তাসদিদ পরিমাণ টানতে হবে তাহলে এটা কিন্তু ভুল একালি পরিমাণ ধরে রাখা যায় আর কি ধরে রাখা যায় যদি আমরা যদি কখনো কোথাও বলে ফেলি যে তাসদিদ একালি টানতে হবে তাহলে কিন্তু ভুল ধরবে আমাদের তাসদিদ একালি পরিমাণ টানা যায় না এটা হচ্ছে ধরে রাখা যায় আর কি আর কেউ যদি তাড়াতাড়ি বলতে চায় তাহলে বলতে পারবে আর ধরে রাখলে দেখা যায় সাধারণত উচ্চারণের ক্ষেত্রে একটু ধরে রাখলে সুন্দরভাবে উচ্চারণ হয়
তাড়াতাড়ি পড়লে হুজুর সমস্যা নাই, ধরে রাখতে সুন্দর হয়, এই তো হুজুর। তিনি ওয়াজ এটা যে তাই ওখানে হরফ যেন উচ্চারণ হয়। এই আর যেহেতু তাজদিদ হরফ দুইবার দুইবার পড়তে হয়। সেই ক্ষেত্রে ধরে রাখার মতো হয়ে যায় আর কি। ধরে রাখতে না চাইলেও ধরে রাখার মতো হয়ে যায়। দুইবার পড়লেই তো ধরে রাখা হয়ে গেল, দুইবার পড়লেই তো ধরে রাখা হলো। জি, ওয়াজ সাই তার মানে যার উপরে একবার পড়লো তারপর ওখান থেকে আবার উঠে আবার আরেকটা হরফে ধরতেছে, তাই ধরে রাখা মানে টানের মতো হয়ে যায়, কিন্তু মূলত টান না, এটা ধরে রাখা আর কি। যদি কখনো আমরা বলি যে এটা তাস দিয়ে তাকালে টান হবে, তাহলে কিন্তু এটা ভুল আর কি। ভুল হবে। জি, আমরা সামনে যেতে যাচ্ছি। ওয়া তুরি আমরা উচ্চারণ করবো, ঠিক আছে? এবং অ বলার সময় ঠোঁট গোল করব এবং র হবে পুরো নাকি বারিক? বারিক হবে। হবে এবং তোর সাথে পেশ তাহলে ঠোঁট গোল হয়, এবং তোর পরে যজমালা ও সেখানে ঠোঁট গোল হবে। মদের হবে আমাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এক আলিফ আর তিন আলিফ, আমরা একটু একসাথে বলার চেষ্টা করি। স্যার একটু শোনানো যাবে? জি জি। সিতে একালিফ টান হবে, জেরে বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। জি হুজুর। একালিফ টান। জি। আপনার কোন হুজুর? জি জি আবার এবার তোতে মনে হয় একটু টান কম হয়ে গেছে, আবার হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আমি কতটুকু পড়ে খেয়ালটা হবে, সামনে পড়া যাবে না, কারণ এখানে হচ্ছে কি এই সূরাগুলো সাধারণত মসজিদে তেলাওয়াত হয়, তো মোটামুটি সবারই যারা নামাজ পড়া হয় মোটামুটি মুখস্থ আছে, এই জন্য অ্যাডভান্স আগে পড়া যাবে না। বালাদিল আমিন ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা
في أحسن في في ফাতে বাতাস বের হবে। ফার মাখরাজ হচ্ছে উপরের দুই ঠোঁট নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সামনে উপরের ফা ফি আহসানি في أحسن তাকওয়িম تقويم لقد خلقنا الإنسان في أحسن 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 تقويم কার যে এখানে যদি লাকাদ খলাকনাল ইং এখানে যদি গুণ না করে তাহলে পড়া সৌন্দর্য হারায় যাবে, পড়া সৌন্দর্য খুঁজে পাবেন না। তাহলে যদি মনে আপনারা তখন মোটামুটি বুঝেন এবার নামাজে অনেক তেলাওয়াত শুনেন, যদি ইনসানা যদি কেউ গুণ না করে তাহলে এমনিতে বোঝা যাবে তার পড়া অসহি। এর জন্য খেয়াল করতে হবে গুণনা যেন বিশেষ করে ইকফা গুণনাগুলো বেশি কারো করে করতে হবে। لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا لقد خلقنا الإنسان في أحسن تقويم আমাদের নাসির ভাই আছেন? জি হুজুর। যে একটু শুনালে ভালো হয়। لقد خلقنا الإنسان في أحسن تقويم মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর একটু সুন্দর হবে। ফি আটা একটু সুন্দর উচ্চারণ হবে ফা থেকে। জি বল في أحسن تقويم জি সুন্দর হয়েছে, তো বয়সের কারণে হয়তো বা একটু সুন্দর হয়নি। ফি আহসানি তাকওয়িম في أحسن تقويم আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, হাটাও সুন্দর উচ্চারণ হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু হয়ে যায়। তারপর আমি একটু সুন্দর জন্য বলে দিয়েছিলাম আর কি। যাক এমনি পড়া সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ثم رددناه ثم رددناه ثم رددناه أسفل أسفل শুনে বাতাস বের হবে। আসফালা أسفل সাফিলিন سافلين ثم
رددناه أسفل سافلين ثم ثم رددناه رددناه أسفل سافلين. ভুইয়া ভাই একটু শুনাইলে ভালো হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم رددناه أسفل سافلين. জি ভুইয়া ভাই, সিন উচ্চারণের ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে। ثم رددناه أسفل سافلين. জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু মনোযোগ দিলে সুন্দর হয়ে যায়। আপনার তেলাওয়াত শুনছিলাম, দিছিলেন একটু সদের, মানে সিনের জায়গায় একটু সদের মতো হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আর বাকিদের তেলাওয়াত পাচ্ছি না, আমি বলতে পারতেছি না ইনশাল্লাহ কার পড়েন। কেমন। হুজুর কাজ দিবেন ইনশাআল্লাহ। একটু তেলাওয়াত দিলে ভালো হয় আর কি। আপনাদের চর্চা হলো। মূলত বিষয়টা হচ্ছে, শরীফ ভাই একটা কথা বলছিল, শরীফ স্যার শুরুতে, যে আমাদের কিরকম সময় লাগবে। যারা বাসায় যে বেশি চর্চা করবেন এটার উপর ডিপেন্ড। আমাদের ক্লাসে তো খুব অল্প সময়। এখন হচ্ছে না, আপনাদেরকে পড়া ধরায় দেওয়া হচ্ছে, আপনারা যত তেলাওয়াত করবেন মেহনত, আপনাদের পড়া তত তাড়াতাড়ি চালু হবে, সুন্দর হবে পড়া। আর এই অবস্থায় যারা মেহনত করবেন, করা অবস্থায় একটা প্রশ্নের সম্মুখীন হলে পরবর্তীতে আমাদের ক্লাসের সময় জিজ্ঞেস করতে পারবেন। যখন ক্লাস শেষ হয়ে যাবে, মানে ক্লাস থাকবে না আর কি, কোর্স আপনাদের শেষ হয়ে যাবে, তখন তেলাওয়াত করলে একটা সমস্যার সম্মুখীন হইলেও সহজ উত্তর পাবেন না। এই জন্য এখন এই অবস্থায় যদি তেলাওয়াত করেন, পড়ার মানটাও সুন্দর হয়ে গেল, আপনাদের শেখাটাও হয়ে গেল। এই জন্য আপনারা একটু আউট টাইমে একটু চেষ্টা করবেন, তাইলে পড়াটা তাড়াতাড়ি সুন্দর হবে ইনশাল্লাহ। ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু আমানু ওয়া আমিলুস ওয়ামিলুস সালিহাতি সালিহাতি ফালাহুম ফালাহুম আজরুন আজরুন গায়রু গায়রু মামনুন মামনুন ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فلهم আজরুন, স্পষ্ট করে রুন জি স্পষ্ট হবে, একটু বেশি স্পষ্ট হবে যেহেতু ইজারা হরফ আসছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। এটা যেহেতু বড় আয়াত, এই আয়াতটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়বো। খেয়াল করবেন আমি কোথায় শেষ করি
এবং কোথা থেকে শুরু করছি অফ করার ক্ষেত্রে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সবাই বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে কিন্তু সলিহাতই ছিল, যেহেতু আমরা অফ করছি সেই জন্য সলিহাত বলছি। এরপরে এখন আমরা কোন জায়গা থেকে শুরু করব? আমরা শুরু করতে পারি সলিহাতি ফালাহুম বা ওয়া আমিলুস সলিহাতি। কমপক্ষে এক শব্দ পিছন থেকে পড়তে হবে, এক শব্দ বা দুই শব্দ পিছন থেকে পড়তে হবে। আমরা দুই শব্দ থেকে পড়তে শুরু করছি। ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذب كذبوا فما يكذب فما يكذب এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে কা- কাযযিবুকা, এটার সাথে كذبك চলে যেহেতু একটা শব্দ। كذبك ফামা ইউকাযযিবুকা فما يكذبك কাযযিবুকা كذبك বা'দু بعد টান হবে না, ধরে রাখতে হবে। বা'দু বা'দু এরকম হচ্ছে, বা'দু এরকম হবে না। বা'দু بعد বিদ্দিন بالدين فما يكذبك فما يكذبك بعد بالدين بعد بالدين فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله أليس الله بأحكم 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 كامل حاكمين 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 أليس الله بأحكم الحاكمين أليس أليس الله بحاكمين পড়া একসাথে হচ্ছে না, সেই জন্য আমি আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন بأحكم الحاكمين আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم
সাদাকাল্লাহুল আযীম।